Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog from Dhaka. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে দুপুর থেকে প্রায় রাত পর্যন্ত কী করি সেই ব্লগটা শেয়ার করব। তো আম্মু প্রথমে রাতের সহ দুপুরের ভাত বসিয়ে দিয়েছিল আম্মু। তো আমরা সকালে নাস্তা করেছিলাম, এই জন্য আমাদের সবারই খাওয়ার রুচিটা ছিল না তাড়াতাড়ি, সেজন্য আমরা আম্মু 1টার দিকেই ভাত বসিয়েছিল রাতের সহ। আমাদের এই চালগুলো ভালো থাকে, নষ্ট হয় না ভাত, সেজন্য আম্মু রাতের সহই বসিয়ে দিয়েছিল। কারণ আজকে একটু ঝামেলা আছে, সেটা আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিসের ঝামেলার কথা বলছি, রান্নার ঝামেলা আর কি। এই জন্য আম্মু রাতের সহই বসিয়ে দিয়েছিল ভাত। তারপরে আম্মু এই যে তরকারিগুলো কেটে নিতে সিম আলু তরকারির উপকরণগুলো রেডি করতে করতে আম্মুর ভাতটা হয়ে গিয়েছিল। আম্মু ভাতটা মাড় নিয়েছিল, তারপর তরকারি রান্না করার জন্য এখানে মশলা টশলা দিয়ে কষাচ্ছিল সবজিগুলা। তো আসলে আম্মু এই তরকারিটা রান্না করে নিয়েছিল। তো তরকারি রান্না করতে করতে আমি এদিকে ঘরটা গুছিয়ে ফেলেছিলাম। তারপরে এখানে আম্মু একটু আম্মু শাক রান্না করার জন্য এগুলো, তারপর আম্মু এই যে শাক রান্না করে ফেলছিল। আলু আর একটা দুটা সিম ছিল, একটা দুটা সিম দিয়ে আর কি রান্না করবে, এই জন্য আম্মু শাকই দিয়েছিল এই সিমগুলো। তো এটা পালং শাক রান্না করেছিল আম্মু। এটা আসলে একদম গাছের, কোনো মেডিসিন দেওয়া না, গাছের তাজা শাক। তো এই যে আম্মু রান্না করে নিচ্ছিল। আসলে এখানে শিং মাছ দিয়ে আম্মু পালং শাকটা রান্না করবে। তো এই যে আম্মু ভালো মতো কষাচ্ছিল। তো এদিক দিয়ে আম্মু যে আজকে কী বানাবে সেটা তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আজকে অনেক কাজ আম্মু। তো আম্মু এখানে শিং মাছটা দিয়ে দিয়েছিল, আর আম্মু যে জিনিসটা বানাবে সেটার ব্যাটারটা আম্মু তৈরি করে নিয়েছিল। সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি বানানোর জন্য ব্যাটার রেডি করে নিয়েছিল তরকারিটা চুলায় দিয়ে। তো আম্মু হ্যাঁ, মাছগুলো দিয়ে দিয়েছিল। এই যে আম্মু শিং মাছ দিয়ে রান্না করেছিল। তো এই যে মাছ দিয়ে যে তরকারিটা বলক এসে প্রায় হয়ে গিয়েছে তরকারিটা। এখন মাছ দেওয়ার পরে হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে আম্মু এখানে মাছটা প্রায় হয়ে গিয়েছিল। তো তারপর আমরা এর মধ্যে গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছিলাম, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছিলাম। তো আম্মু তরকারি চুলায় দিয়ে তারপর আমি একটু দেখি, আম্মু বলেছিল তুমি একটু তরকারিটা দেখো, আমি এই ফাঁকে গোসল করে আসি, যেহেতু দুপুর প্রায় 2টার মতো বেজে গিয়েছে। তো আম্মু গোসল করে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এই যে তারপর আম্মু এই যে পিঠা বানানোর জন্য ওই ব্যাটারটাই রেডি করছিল আম্মু তখন। তো আম্মু চাউল কালকে ভিজিয়ে রেখেছিল রাতে। তো সকালে উঠে আম্মু এগুলো প্রস্তুত করে তো আম্মু পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছিল। তো আমি অনেকগুলো পিঠা বানানোর পরেই আপনাদের সাথে শেয়ার করলাম। আম্মু তার আগে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিল। তো এই যে আম্মু আজকে 2 পদের পিঠা বানাবে, তেলের পিঠাও, অনেকে পোয়া পিঠাও বলে থাকে, যে যেটা বলে পোয়া পিঠা, তেলের পিঠা, যাই হোক এটা বানিয়েছে। আর আম্মু চিঠি পিঠা বানাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো এই যে আম্মু পিঠা বানিয়ে নিচ্ছে একের পর একটা। তো মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে। তো এই যে আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এটা গুড় দিয়ে বানিয়েছে। তো এটা অনেক কালার হয়ে গিয়েছিল আম্মুর পিঠাটা। আম্মু কি একটা জানি কাজ করছিল, এই জন্য পিঠাটা অনেক গাঢ় হয়ে গিয়েছিল। তো আসলে আম্মুর পোয়া পিঠাটা বা তেলের পিঠা খুবই স্বাদ হয়, আম্মুর পিঠাটা খুবই মজাদার হয়। আম্মু সবসময় আর কি তেলের পিঠা, চিঠি পিঠা, এই 2টা পিঠাই আম্মু বেশি বানায়। তো এই যে আম্মু একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এর মধ্যে আবার আমাদের আরবি পড়ারও টাইম হয়ে যাচ্ছিল, তাই আম্মু তাড়াতাড়ি করে বানাচ্ছিল। আপনারা সবাই জানেন আমরা 8টা থেকে আরবি পড়ি। আমরা বলতে আম্মু আরবি পারে, কিন্তু শুদ্ধ, তাও পারলেও কিন্তু পারা জিনিসেও কিন্তু অনেক ভুল থাকে। তো আম্মু এই ভুলগুলো শুধরানোর জন্যই আরবি পড়তে যায়। তো আম্মুর সাথে সাথে আমিও যাই, আমি এসটাও পড়ি, কিন্তু তাও আমি এখন যাই আম্মুর সাথে সাথে। তো এর মধ্যে আম্মু সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিয়েছিল কথা বলতে বলতে। তো এই যে পিঠাগুলো নিয়ে এসেছিলাম, আরও পিঠা ছিল। তো এখন আমি একটা কাগজে
একটা ডিব্বায় হচ্ছে কাগজ বিছিয়ে রাখবো যাতে তেলগুলো খেয়ে ফেলে। তো যে এই কাগজটায় হচ্ছে আগেই পিঠা নিচে ছিল, ওই জন্য একটু তেল তেল দেখাচ্ছে। যাই হোক, এখন আমি হচ্ছে বক্সে রেখে দিব পিঠাগুলো। একটু গরম না, মানে একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা ঠান্ডা, না হলে হচ্ছে পিঠাগুলো ভাপে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে একটু ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিচ্ছি, এখন সাজিয়ে রেখে দিচ্ছি। তো আম্মু প্রায় ভালোই সুন্দর সুন্দর পিঠা বানিয়েছিল, মাশাআল্লাহ পিঠাগুলো খুবই দেখতে সুন্দর লাগছিল। তো পিঠা বানানো শেষ করে হচ্ছে আম্মু এই পিঠার সাথে 2টা পাটিসাপটা পিঠাও বানিয়েছিল। এই যে আম্মু পাটিসাপটা পিঠা বানিয়েছে, এই যে। তারপরে হচ্ছে এখানে আমি সুন্দর করে গুছিয়ে রাখার পরে হচ্ছে আমি আরেকটা পিঠা রাখার জন্য হচ্ছে আরেকটা বক্স নিয়ে নিয়েছিলাম। তো তার আগে হচ্ছে আমরা যে সকালে নাস্তা করেছিলাম, হচ্ছে আমরা নান রুটি নাস্তা করেছিলাম। তো ওখান থেকে হচ্ছে আম্মু হচ্ছে ব্যাটারটা ছিল ফ্রিজে একটা রুটি বানানোর মতো, তো এটা হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। খেয়ে হচ্ছে আরবি পড়তে যাব, তো এটা আমি খাবো। তো আমি খেয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম, যেহেতু পিঠা খেয়েছে আমার পেট ভরা ছিল। তো এখানে আমি হচ্ছে চিঠি পিঠাগুলো সাজিয়ে রেখেছিলাম, আরও ছিল চিঠি পিঠা, কিন্তু আমি এই কটা রেখেছিলাম। আর এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে কালকে রসমালাই এনেছিল, তো আমরা এটা শেয়ার করতে আমি আপনাদের সাথে একদমই ভুলে গিয়েছিলাম। তো এতটুকু ছিল, এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে আম্মু আমরা রাতের জন্য রান্না করছিল তরকারি, সিম আলু দিয়ে আর কি একটা তরকারি রান্না করেছিল, সিম আলু মাছ দিয়ে রাত্রের জন্য। যেহেতু আমরা শাক রান্না করেছিলাম দুপুরবেলা, তো ওটা প্রায় খাওয়া হয়ে গিয়েছিল। তো আব্বুর জন্য তো রান্না করতে হবে, এই জন্য হচ্ছে আম্মু ফ্রিজ থেকে তাড়াতাড়ি মাছ বের করে তারপর হচ্ছে আম্মু সিম আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করে নিয়েছিল। তো আমরা তারপর আরবি পড়তে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই যে শাক আছে, আম্মু শাকও রান্না করেছিল, লাল শাক, পুরা তাজা গাছের শাক। তারপর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমরা 3 জন। ভাইয়া হচ্ছে আগে খেয়েছিল ডিম, সেই জন্য হচ্ছে 3টে সিদ্ধ করেছি আমার আব্বু। এই যে ডিম দিয়ে শাক দিয়ে আর হচ্ছে তরকারি যে রান্না করলাম, এগুলো দিয়েই হচ্ছে আমরা রাতের খাবারটা শেষ করে নিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবার কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন ব্লগ করছি। সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।